সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন, কারণ আমি সবসময় সরকারি বিজ্ঞাপন দিয়ে থাকি, ঠিক আছে? তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি এখন মূল ভিডিও চলে যাওয়া যাক। এখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা, ঠিক আছে? আপনারা যদি খাগড়াছড়ি পার্বত্য জেলা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন বিস্তারিত আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখা ঢাকা এর 31/1/2023 তারিখে সড়ক নম্বর সড়ক নম্বর ছাড়পত্র এবং বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম বিভাগ এর চট্টগ্রাম এ 26/2/23 তারিখে সড়ক নং এর সড়ক মূলের নিয়োগের বিজ্ঞপ্তি জারির অনুমোদন প্রদান করায় জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা ও অধীনে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দার নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? আপনারা যদি এই জেলার স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আবেদন করতে কিভাবে এবং আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আমি শেষ থেকে শুরু করতে চাই। এখানে দেখেন সার্টিফিকেট সহকারী, এখানে 2 জন নেবে, পদ সংখ্যা আপনার গ্রেড কিন্তু 16, অনেক ভালো বেতনের বেতন হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বলতে আপনার এইচএসসি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক 16 জন, এখানে অনেকগুলো পদ সংখ্যা, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। অবশ্যই এটা 16 গ্রেডে। আবার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, ঠিক আছে? পুরাতন 7 মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 3 জন নেবে, গ্রেড হবে 14, ঠিক আছে? এটার চাইতেও ভালো বেতন এবং একটু যোগ্যতাও বেশি লাগবে। কোনো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, ঠিক আছে? আপনার স্নাতক এবং কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? তারপর দেওয়া আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে 1 জন নেবে, গ্রেড হলো 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, ঠিক আছে? ঠিক অনুরূপ একই। তারপর এখানে দেওয়া হচ্ছে উপপ্রশাসনিক কর্মকর্তা 1 জন, গ্রেড 13, এটা বেতন হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, অনেকগুলো বেতন, ঠিক আছে? তো এখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। আর এখানে জানতে হবে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসামরিক কম্পিউটার টুলস এবং ইত্যাদি ইত্যাদি আপনার কম্পিউটার জানা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা হচ্ছে এখানে দেখেন, তো বাড়তি বেশি কথা বলবো না। এখানে প্রার্থীর বয়স 20/3/23 হতে তারিখ হতে 18 থেকে 25/3/20 তারিখ বয়স হতে হবে 30 বছরের মধ্যে, ঠিক আছে? আপনার 30 বছর বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখুন। তারপর এখানে কিছু সিস্টেম দেওয়া আছে। এখানে দেখেন আবেদনের জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য স্বাধীন আগামী 27/3/2000 মধ্যে অফিসে চলাকালীন সময়ে জমা দেওয়ার জন্য ডাকযোগে অফিসে পৌঁছে দেওয়ার জন্য বলা হলো, ঠিক আছে? তো এটা সাধারণত অনলাইনে না, এটা অফলাইনে আপনার হাতে লেখেই কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে। এখানে নিচে দেখেন ফর্মটা দেওয়া আছে, আমি এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে আবেদনের, ঠিক আছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু এখানে যে আবেদনটা সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে? আপনারা কীভাবে পরিচয় করবেন বাকিটা আপনারা নিজেই ডাউনলোড করে দেখতে পারেন। যেহেতু আপনারা শিক্ষিত, অবশ্যই এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, ঠিক আছে? আমার সাথে ভালো অভিজ্ঞতা আছে, তো ওই জন্য আমি শুধু এখানে পরিচয় করে দেওয়ার জন্য সার্ভারটি ওপেন করা হয়, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে 27/3/2023 এর মধ্যে কিন্তু আপনাকে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ হবে। এখানে চালানের মাধ্যমে টাকা জমা দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে ফি বাবদ, চালানের পরীক্ষার ফি বাবদ এখানে চালান নাম্বারটাও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? 7 ডিজিট নতুন অর্থনৈতিক কোড, ঠিক আছে? আপনারা চাইলে এখানে 200 টাকা ফি করে জমা দিতে পারেন ট্রেজারি চালানের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।